হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়স রিয়াকশন। তো এই ভিডিওতে কথা হবে সিংহাম এগেইনের আজব ট্রেলার নিয়ে, যেটা আজকে লঞ্চ করা হয়েছে। তো এই ট্রেলারটাকে কেন আমি আজব বললাম, তার কারণটা হচ্ছে ট্রেলারটা কিন্তু একটা ভালো একটা ট্রেলার হতে পারতো। এই ট্রেলারের প্রথম 1 থেকে 1.5 মিনিট কিন্তু বেশ ভালো। পুরো ট্রেলারটা কিন্তু ভালো হতে পারতো যদি না তারা যে ক্যামিওস গুলো রয়েছে এই ক্যামিওস গুলো ট্রেলারে না দেখাতো। আমার মনে হয় এত এত ক্যামিও, এই ক্যামিওগুলো একদম সিনেমা হলে যদি দর্শক দেখতো তাহলে আরো বেশি মজা পেত ট্রেলারে দেখার থেকে। এই ক্যামিওসগুলোর জন্য ট্রেলারটা বেশ উদ্ভট এবং আজব একটা ট্রেলার হয়ে গিয়েছে। মানে একটা জিনিস চিন্তা করুন, অ্যাটলিস্ট এই সিনেমার মধ্যেও আপনি টাইগার শ্রফের ভালো ড্রেস আপ দেখতে পারবেন না। এখানেও সে আগের সিনেমার মতোই কার্যকলাপ করে যাচ্ছে। সাথে সাথে আর বাকি যে ক্যামিওসগুলো ছিল, একমাত্র অক্ষয় কুমার বাদে প্রত্যেকটা ক্যামিওসই খুবই বাজে লেগেছে। দীপিকা পাদুকোনের কথা বলতেই হয়, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে বা তার যে ম্যানারিজম এখানে দেখিয়েছে একদমই ওয়ার্ক করে না। আরও একটা বিষয়, এখানে তারা তাদের রামায়ণের মাইথোলজিক্যাল রেফারেন্স ইউজ করেছে। এবারে এই যে রেফারেন্সগুলো, এগুলো তখনই ভালো লাগে যখন এগুলো সিনেমার আন্ডারটোনে চলে। হ্যাঁ, কিন্তু এখানে বিষয়টা কি হয়েছে, তারা জোর করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই জায়গায় এই রেফারেন্স তারা এনেছে, যে জিনিসটা মানে খুবই আজব লেগেছে আমার কাছে। আরেকটা বিষয়, এখানে যে ভিলেনটা মানে এতগুলো হিরো, পুরো একটা ইন্ডাস্ট্রি আসছে এবং তারা সবাই একজনের বিপক্ষে লড়ছে। সে কে? অর্জুন কাপুর। তিনি এখন বলিউডে বেকার বলা চলে, যার কারণে সে এখন গ্যাংস্টারের ক্যারেক্টারগুলো করছে সিনেমায় মেন ভিলেন। রোহিত শেট্টির ফিল্মে মানে তার ফিল্ম যেরকমই হোক না কেন, সেটা কমেডি মুভি হোক, রোমান্টিক মুভি হোক বা অ্যাকশন মুভি হোক, গাড়ির স্টান্ট এই মুভিতে থাকবেই। তো এখানেও তার ব্যতিক্রম নয়। এখানে যে সেট পিসেসগুলো তারা তৈরি করেছে সেগুলো দেখতে খুবই ফেক লাগছে এবং প্রত্যেকটা সিনেমার মধ্যে কেন গাড়ির স্টার্ট নিয়ে অ্যাকশন করতে হবে, আমার এই জিনিসটা মাথায় আসে না। এখানেও দেখবেন যে টাইগার শ্রফ, দীপিকা পাদুকোন মানে গাড়ি নিয়ে ঘুরছে আর গুলি করছে, উপরে অক্ষয় কুমার হেলিকপ্টার এবং তারা গাড়ি নিয়ে, এবং যেই গাড়িটা তারা এখানে দেখিয়েছে ওটা পুলিশের গাড়ি একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা স্পোর্টস কার। সেখানে তারা সবাই মিলে মানে একটা আইটেম গানের মধ্যে সিন, মানে এরকম লাগছে দেখতে, যেভাবে গাড়ির যে মানে ঘুরে ঘুরে যে গুলি করার পোর্শনগুলো একদমই যাচ্ছে না। প্রত্যেকটা সিনেমায় সেম প্যাটার্ন ইউজ করা একদমই মানে ঠিক নয়। তো বড় যে বিষয়টা, এই মুভির যে মূল গল্পটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে পরিচালক 5 মিনিটের ট্রেলারে একদম রিভিল করে দিয়েছেন। এমন কোনো কিছু নেই যেটা দেখার জন্য স্পেশালি আপনি সিনেমা হলে যাবেন, পুরো গল্পটা এখানে বলে দেওয়া। তো আমার মনে হয় এই ট্রেলারটা একটা ভালো একটা ট্রেলার হতে পারতো যদি না তারা এখানে শুধুমাত্র অজয় দেবগন এবং কারিনা কাপুরের ক্যারেক্টারের প্রতি ফোকাস করতো। পুরো ট্রেলারটা তাদেরকে নিয়ে এমনভাবে সাজাতে পারতো যেখানে গল্পটা আপনি আন্দাজ করতে পারছেন না বা কোনো ক্যামিওস সেখানে আসছে না। একদম ট্রেলারের শেষের দিকে যে কোনো একটা ক্যামিওস তারা দেখাতে পারতো, বাকিগুলো সারপ্রাইজ হিসেবে থাকলে সিনেমা হলে গিয়ে দেখতে বেশি মজা লাগতো। তো এই ট্রেলারের একমাত্র পজিটিভ দিক এটা হচ্ছে অজয় দেবগন, তার পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লাগছে। বিশেষ করে শুরুর দিকে তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে তার অভিনয়, তার ওইখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোরগুলো থাকে, তো অজয় দেবগনের পারফরমেন্সটা সত্যি ভালো লেগেছে। তাছাড়া এই ট্রেলারের মধ্যে আমার কোনো কিছুই ভালো লাগেনি। তো আমি আশা করছি সিনেমাটা একটা জগা খিচুড়ি সিনেমা হবে। এবং আমার কাছে ট্রেলারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।